আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি হবে, সেই কাজগুলি হলো আমাদের ফন্টগুলি আমাদের লিখে রাখতে হবে। আর আমাদের যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবো বা কপি করে নিয়ে আসবো। আমি এটা ফাইবার থেকে নিয়েছি। আমরা যদি গুগলে টি শার্ট ডিজাইন লিখে টি শার্ট ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা অনেকগুলো টি শার্ট ডিজাইন পাবো। ইয়ারডেক্সের ভিতরেও আমরা পাবো। কিন্তু যে আমরা যে আমাদের যে ভেক্টরটি আছে, এই ভেক্টর আর্ট লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমরা অনেকগুলো এরকম ভেক্টর পাবো। সেই জায়গা থেকে আমরা কিন্তু কপি করে নিয়ে এসেও কিন্তু আমরা কাজগুলি করতে পারি। তো এখন আসা যাক যে আমাদের ডিজাইনে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার অন্য একটি কালার ছিল। সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে নিয়ে তারপরে কিন্তু আমরা ইলাস্ট্রেটর মাঝে আমি ডিজাইনটি করব। তো এখন আমরা ফটোশপের মাঝে ঢুকি। আমি ফটোশপে প্রথমে আমার যে ইমেজটি রয়েছে, যে ভেক্টরটি, এই ভেক্টরটি আমি নিয়ে আসছি। ভেক্টরটি নিয়ে আসার পরে আমি এই জায়গা থেকে ওয়াল বাটন চেপে ধরে আমি আমার যে লকটি ছিল, এই লকটি আমি এই জায়গা থেকে আমি তুলে নিলাম। লকটি তুলে নেওয়ার পর আমি এই জায়গা থেকে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর আমি রেটে গেলাম। রেটে যাওয়ার পর আমি এই জায়গা থেকে কন্ট্রোল প্লাস এল পেস্ট করলাম। আমি এই জায়গা থেকে লেবেলস আসলো। লেবেলসে আসার পরে যে এই যে ভিতরে যে আমার ওয়াটারমার্ক যেগুলো রয়েছে, এই ওয়াটারমার্কগুলো আমাকে রিমুভ করে দিতে হবে। এই জন্য আমি এই জায়গা থেকে সুন্দরভাবে একটু করে আমি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, যাতে আমার ভিতরে যে লেখাগুলি আছে, এই লেখাগুলি আমার দেখা না জানো যায় বা বোঝা না জানো যায়। আমার যতদূর সম্ভব ততদূর আমি ঠিক করিয়ে নেব। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি জায়গা থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই যে ভিতরে যে আমার যে সিলেকশন যে গোল একটি অপশন আছে, এটা তো আমি সিলেকশন করলাম। সবগুলো আমার সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমি জায়গা থেকে মার্কস করে দেবো। এই যে ভিতরে যে এই যে অপশন যেটা রয়েছে, এইটাতে আমি মার্কসে আমি সিলেকশন আমি এই জায়গা থেকে ক্লিক করলাম। আমার ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর আমি এই যে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম। লেয়ার মার্কস করে দেওয়ার পর আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলি আছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমি এই জায়গা থেকে আমি হোয়াইট দিতে পারি। এই জন্য আমি এইটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে যেতে কপি করলাম। কপি করে নেওয়ার পরে আমার উপরেরটি আমি হাইড করে রাখলাম, নিচেরটি সিলেকশন করলাম, কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটি আমি আমি এই জায়গাতে 6টা এফ দিলে আমার হোয়াইট কালার আসবে। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে অল্ট বাটন এবং ব্যাক স্পেস আমি চেপে আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল ডি দিয়ে আমি যেটা সিলেকশন করলাম, সেইটা আমি সিলেকশনটি তুলিয়ে দিলাম। তুলিয়ে দেওয়ার পরে আমি উপরে লেয়ারে সিলেকশন করলাম, যেটা হাইড করে রাখছিলাম, এই যে চোখের মতো, এটা আমি সিলেকশন করে আমি এই জায়গা থেকে শো করে দিলাম। শো করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে এই যে আমার বাকেট টুল আছে, পেন্ট বাকেট টুল, এটা সিলেকশন করলাম। আমি যেই কোনো এই জায়গাতে কালারটি নিলাম। আমি বাকেট টুলে সিলেকশন করার পরে আমি যেইটা আমার এই জায়গা থেকে কালার চেঞ্জের দরকার, আমি এই যে রেড কালার যেটা আমি যেই কালারটি নিছি, আমি এই জায়গা থেকে এটাতে সিলেকশন করলাম, কালারটি চেঞ্জ। আমি এই জায়গা থেকে কালারটি চেঞ্জ করে আমি এইটা নিলাম। আমি যেটা চেঞ্জ করবো আমি সেইটা দিয়ে বাকেট টুল দিয়ে আমি এই জায়গায় দিলাম। এই কালারটি আমার চেঞ্জ হয়ে যাবে। এটা আমার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এইভাবে কাস্টমাইজ করে নিছি। এইটা নেওয়ার পর আমি এই জায়গা থেকে ফাইলে গেছি। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট এসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে এই যে ফরম্যাট আমার পিএনজি, তার আগে পিএনজি করার আগে এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমি এই জায়গা থেকে এই যে চোখ যেটা রয়েছে, এটাতে আমি লেয়ারে সিলেকশন করে আমি হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর আমি ফাইলে যাওয়ার পর আমি এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে যাওয়ার পর আমি এই জায়গাতে এক্সপোর্ট এস করলাম। এক্সপোর্টে এসে যাওয়ার পর আমি পিএনজি করলাম। পিএনজি করার পর আমি এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করে নেওয়ার পর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর মাঝে গিয়ে আমি ডিজাইনটি করছি। এখন নিয়ে আসার পর এইরকম কিন্তু এখন আমাকে ডিজাইনটি করতে হবে। এই জন্য আমি এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গেলে গেলাম। রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর আমি এই যে পুরা আমার পেজ বরাবর আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে আমি এই জায়গার ভিতরে একটি এলিপসি নেব। আমি এলিপসি এই যে আমার যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি মাউজের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে এলিপসি টুল নেব। ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি
এই মাপে একটি ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পরে কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গা থেকে একটি হোয়াইট কালার দিলাম। আমি হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম। দেখেন আমার একটা কিন্তু কপি আর নিচে আরেকটা কিন্তু রয়েছে। কন্ট্রোল যেটা ব্যাগে যাই, যার পর আমি এইটা কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পর আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি এটা ছোট করে নিলাম। আমি ছোট করে নেওয়ার পর আমি এই যে নিচের যে হোয়াইটটি আছে এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে আমি স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে একটু পিটিগুলো বাড়িয়ে নিয়ে 5 পিটি দিয়ে দেখি। 5 পিটি দিলাম। আমি আর একটু বাড়িয়ে নিতে পারি। আমি এটাও আর একটু বাড়তি করে দিই। আমি এইভাবে রাখলাম। আমি এইভাবে রাখার পরে আমার এই যে ট্রি যেটি রয়েছে এই গাছটি এখন আমাদের ভিতরে দিতে হবে। আমি এই জন্য এটা একটি কপি করে আমি এই জায়গায় নিলাম। কপি করে এই জায়গায় নেওয়ার পর আমি এই জায়গায় থেকে কপি করে রাখার পরে এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে উইন্ডো যাব। আমি উইন্ডোতে আসার পরে আমি এই জায়গা থেকে আমি ইমেজ টিসে যাব। ইমেজ টিসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি লো ফিডেলিটি ফটোতে দিলাম। ফটোতে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে নিলাম। ইমেজ টিস করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে এক্সপান্ড করে নেব। আমি এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দিলাম। আমি এটা এই জায়গা থেকে ক্রস চিহ্ন করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, আবার এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর আমি অবজেক্টে গিয়ে আমি পাথে গেলাম। পাথে যাওয়ার পর অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে 2 পিটি দিয়ে দেখি 2px প্রিভিউটা দেখে নিই, বা এই জায়গা থেকে আমি 1px দিয়ে নিতে পারি। 1px দিয়ে আমি এই জায়গা থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। F9 প্রেস করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে এই যে আমার যে হোয়াইট কালার আছে এই হোয়াইট কালারটি করে দিলাম। হোয়াইট কালারটি করে দেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পরে আমি এটা সিলেকশন করলাম। কন্ট্রোল বিতে ব্যাগে দিলাম। আমি কন্ট্রোল বিতে ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পরে আমি এইটা পুরোটাই একসঙ্গে সিলেকশন করলাম। কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি এটার উপর দিলাম। দেওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিই। আমি এই নিচের দুইটি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এটাও হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি এটা এইভাবে রাখলাম। আমি এইভাবে রাখার পরে এই দুটো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি একটা ইলিপসি নেব। মিডিল বরাবর নেওয়ার পর আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটি এইভাবে ইলিপসি নিলাম। আমি ইলিপসি নেওয়ার পরে এই ইলিপসিতে আমি স্টক কালার করে দিই। স্টক কালার করে দেওয়ার পর আমি অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার যে এই যে ফন্টগুলি আছে এই ফন্টটি এখন আমাকে এই জায়গায় দিতে হবে। এই জন্য আমি এই ফন্টটি আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেকশন করলাম। কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম। কপি করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে টাইপ টুলে গেলাম। টাইপ 1 প্যাথ যে টুল আছে এটা সিলেকশন করলাম। আমি এইটার উপর সিলেকশন করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি লেখাটি আমার মিডিল বরাবরই আছে। আমি লেখাটি আরেকটু করে ঘুরিয়ে ডুরিয়ে নিতে পারি। লেখাটি আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমার এরপরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি দেবো। এই ফন্টটি আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এই জায়গা থেকে ইফেক্টে গেলাম, ওয়ারপে গেলাম। ওয়ারপে যাওয়ার পর আমি আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে সুন্দর মতো মাইনাস করে দিতে পারি। মাইনাস করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অবজেক্টে গেলাম। অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম। আমি একটু ছোটো করে নেই। আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। আমি এটা টেনে নিয়ে আমি এই জায়গায় দিতে পারি। আমি এটাও টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিতে পারি। আমি ভাবো যদি টেনে নিয়ে যদি আমি না দিই তাহলে আমি এই জায়গাতে ইফেক্টে যাবো, আমি ওয়ারপে যাবো, আবার আর্টসে যাবো। এই জায়গা থেকে আমি আরেকটু করে দেখি।
এইভাবে আমি ওকে করে দিলাম, অল্ট বাটন এবং শিফট বাটন চেপে দিয়ে আমি ছোটো করে নিলাম। অবজেক্টটিকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। আমি এইটা এখন সুন্দর মতো সিলেকশন করে এই জায়গায় নেব। এখন আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিতে পারি, এটাও আমি টেনে নিয়ে গিয়ে এই জায়গায় দিতে পারি। তো তারপর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এটা আর একটু করে চাপিয়ে দিতে পারি, এটা এই জন্য লেখাটি সিলেকশন করলাম। আমি এটা আর একটু করে চাপিয়ে দিই, এইভাবে দিলাম। আমি এটাও নিয়ে গিয়ে, তো মূলত আপনাদের যে ফন্টটি আছে এই ফন্টটি এই সার্কেলের ভিতরে পুরোটাই দিতে হবে। আমি আরও অন্যভাবে দিতে পারতাম, আমি আপাতত এইভাবে দিলাম। আমার এই ফন্টটি দিয়ে দেওয়ার পরে আমার যে নিচে যে ফন্টটি এখন আছে এই ফন্টটি এখন আমার এই যে ফন্টটি আছে এই ফন্টটি এখন আমাদের দিতে হবে। এই ফন্টটি দিতে হলে আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেলে গেলাম। আমি সুন্দর মতো এইবার পর আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে নেওয়ার পরে আমি যেতে কিবোর্ড আই বাটন চেপে যে ভিতরে যে কালারটি আছে এই কালারটি আমি করে দিলাম। আমি এই কালারটি করে দেওয়ার পরে আমার যে ফন্টটি আছে এই ফন্টটি এখন আমি এই জায়গায় নিয়ে আসবো। এই ফন্টটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারান জায়গায় ব্রিং টু ফন্ট করে দিলাম। আমি এই ফন্টটি নিয়ে এসে আমি এইটার উপর দিলাম। এই শেপটি আছে এই শেপটি আমি আরেকটু বড় করে নিতে পারি। ভিতরে শেপটি আমি আরেকটু বড় করে নেই। এই দুইটা মিলে একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে দুইটা মিলে একসঙ্গে সিলেকশন করে আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পর ওয়ারপে গেলাম। ওয়ারপে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ফ্ল্যাগে গেলাম। ফ্ল্যাগে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আরেকটু মাইনাস করে দিতে পারি। আমি এইভাবে আমি এই জায়গাতে 50% মাইনাস করে দিতে পারি। আমি এই জায়গা থেকে 50% মাইনাস করে দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। আমি এটা টেনে নিয়ে গিয়ে জায়গায় দিলাম। আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার আর্টবোর্ডটি আর ছোটো হয়ে গেছে। আমি আর্টবোর্ডটি আর একটু বড় করে নিতে পারি। আমি এই জন্য সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। আমি আর একটু ছোটো করে নিলাম। আমার নিচে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি টেনে নিয়ে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় ব্রিং টু ফন্ট করে দিলাম। ব্রিং টু ফন্ট করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ফন্টটি আমি চেঞ্জ করে নিতে পারি। এই জন্য আমি কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম। আমি এই জায়গা থেকে যে কোনো একটি ফন্ট আমি সুন্দর মতো চয়েস করে আপাতত আমি এই ফন্টটি দিলাম। ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম। আমি ছোটো করে নিয়ে আমি এটা এই জায়গায় দিলাম। আর একটু নিচে নামিয়ে দিই, মিডিলে দিলেই ভালো হবে। এই জায়গায় মিডিলে দিয়ে আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পর আমাদের যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি আমাদের কমপ্লিট।